শোনো না, আমাকে 500 টাকা দাও না, একটা চুড়িদার কিনবো। পূজা, তোমার খরচ একটু দিন দিন বেশি বেড়ে যাচ্ছে না? আমি এত টাকাও স্যালারি পাই না যে তোমাকে রোজ নতুন নতুন ড্রেস কিনে দিতে পারবো। জানি না এই খারাপ দিন কবে শেষ হবে। আসছি। চলে এসেছো তুমি? এ নাও জল। কেমন কাটলো আজকে দিনটা? ওই প্রতিদিনের মতন, ক্লান্তি ভরা। সন্ধে পর্যন্ত কাজ করতে করতে পা ব্যথা হয়ে যায়। আচ্ছা শোনো না, আমাকে একটু 200 টাকা দাও না, কিছু জিনিস আনার ছিল। পূজা, তুমি দিন রাত শুধু টাকা টাকা করতে থাকো। তোমার কত টাকা চাই? ঘরের খাবার বানাতে হবে, কিছু জিনিস কম পড়েছে, দাও না, নিয়ে আসি। শোনো না, বলছি গ্রাম থেকে বাবা মা আসবে, তো কিছু জিনিস আনার দরকার ছিল, 500 টাকা দাও না। পূজা, তোমার কি আমাকে আম্বানি বলে মনে হয়? আরে ডেলিভারি বয় আমি, এত টাকা কোথায় পাবো? তাহলে আমি কি করব বলো? ওনারা গ্রাম থেকে আসছেন, একটু আপ্যায়নও করব না? হায় ভগবান, এটাকেও এখনই খারাপ হতে হলো। হ্যালো হ্যাঁ, কোথায় আছো তুমি? স্যার, আমি 10 মিনিটে আসছি। আসলে আমার সাইকেলটা না খারাপ হয়ে গেছে। তোমাদের ডেলিভারি বয়দের না একই সমস্যা। দাঁড়াও, তোমার নামে এক্ষুনি রিপোর্ট করছি আমি। স্যার, হ্যালো স্যার, স্যার হ্যালো। তুমি চলে এসেছো? কেমন কাটলো আজকের দিনটা? অর্ডার ডেলিভারি করতে গেছিলাম, আর রাস্তায় সাইকেলটা খারাপ হয়ে গেছে। যার অর্ডার ছিল সে আমার নামে কমপ্লেন করে দিয়েছে, আর আমাকে কাজ থেকেও বের করে দিয়েছে। কাজ চলে গেছে মানে? এভাবে কি করে কাজ চলে যায়? সবাই বাইক নিয়ে ডেলিভারি করে, আর আমি এই সাইকেল। সবাই দিনে 20টা করে ডেলিভারি করে, আর আমি মাত্র 10টা। খাটনি ওদের থেকে বেশি হয়, আর ইনকাম ওদের থেকে কম। মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। কোম্পানির লোক বলে দিয়েছে যদি আমি বাইক না কিনতে পারি তাহলে আর কাজে আসার দরকার নেই। তাহলে এখন তুমি কি করবে? কি আর করব, বাড়িতে বসে থাকতে হবে। বাইক কেনার মতন তো আর টাকা নেই। ঠিক আছে, তুমি এত চিন্তা করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। বলছি 500 টাকা দাও না। এই নাও, এই 100 টাকাও রাখো। তুমি দেখতে পাচ্ছ না আমি কত চিন্তার মধ্যে আছি? আমার চাকরিটা চলে গেছে না, তোমার তো শুধু টাকা টাকা আর টাকা। রাখো এগুলো তুমি। এটা কি? ওই দেখো। ওটা কার বাইক? তোমার। আমার? হ্যাঁ। পূজা, এই বাইক? কিন্তু তোমার কাছে এতগুলো টাকা কোথা থেকে আসলো?
আমি আর কোথা থেকে পাবো? তুমিই তো আমাকে দিতে। আমি দিতাম? আমি তোমাকে কবে এতগুলো টাকা দিলাম? তুমি দিতে না, আমি চেয়ে নিতাম। মনে আছে তোমার? আমি তোমার কাছ থেকে মাঝে মাঝে 100 টাকা, কখনো কখনো 200 টাকা, 500 টাকা করে নিতাম। সেগুলো আমার জন্য না, তোমার এই বাইকের জন্যই নিতাম। আর আমি তো দেখতাম তুমি যখন কাজ থেকে ফিরতে তুমি কতটা ক্লান্ত হয়ে যেতে, সেটা আমার একদম ভালো লাগতো না। তাই আমি ঠিক করলাম তোমার কাছ থেকে অল্প অল্প টাকা নিয়ে জমিয়ে একটা বাইক কিনবো। আর টাকা যখন জমানো হয়ে গেল, ব্যাস বাইকটা নিয়ে এলাম। পূজা, তুমি আমার ব্যাপারে কত ভাবতে, আর আমি তোমার উপরেই রাগ দেখাতাম। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কোনো ব্যাপার না, এই নাও চাবিটা। এবার তাড়াতাড়ি কাজে যাও। এবার তুমি বেশি টাকা ইনকাম করলে আমাকে বেশি টাকা দেবে। ঠিক আছে, যাও এবার। তবে এখন না। এখন তুমি আর আমি মিলে বাইকে ঘুরতে যাব। সত্যি? হ্যাঁ।